ফুটবল ময়দান থেকে সরাসরি রাজনৈতিক ময়দানে পদার্পণ। ময়দানে পদার্পণ করেই মিনাখা বিধানসভার আইএসএফ প্রার্থী হলেন ইন্ডিয়ান সুপার লিগ খ্যাত রেফারি প্রতীক মণ্ডল মহাশয়। কেন তিনি ফুটবল ময়দান থেকে সরাসরি রাজনৈতিক ময়দানে পদার্পণ করলেন? কেনই বা তিনি বিজেপি অথবা তৃণমূল প্রার্থী না হয়ে আইএসএফের নির্বাচিত প্রার্থী হলেন? চলুন আমরা সরাসরি জেনে নেব প্রতীক মণ্ডল মহাশয়ের কাছ থেকেই। দেখুন, মিনাখায় দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক দল, তারা আমাদের নির্বাচিত প্রতিনিধি, তারা দীর্ঘদিন ধরে রাজনীতিটা করছে। মানুষ চেয়েছিল একটা পরিবর্তন, যেখানে আমরা মিনাখাবাসীর দাবি ছিল যে একটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তনে মিনাখা মানুষের দাবি পূরণ করার স্বার্থেই আমরা আইএসএফ থেকে আমরা দাঁড়িয়েছি। আমরা অনেক লড়াই করে আইএসএফ থেকে আমাদের জোটের প্রার্থী আমরা সিদ্ধান্ত নিয়ে, এবং মিনাখা ব্লকের মাস্টারমশাই এবং নাসির ভাই খুবই দায়িত্ব নিয়ে কাজ করছেন, এবং আশা করছি আমরা এবছর মানুষের যে চাওয়া পাওয়া, সেটা যে পরিবর্তনের দাবি, সেটা আমরা পূরণ করব। দাদা, একেবারেই খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে হঠাৎ এমন পরিবর্তন কেন? দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল মানুষের সঙ্গে কাজ করার, মানুষের দাবি দাওয়া নিয়ে বা কাজ করার। সেই সুযোগ এতদিন হয়ে ওঠেনি। সেই সুযোগ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমায় দিয়েছে। বামফ্রন্টের সঙ্গে জোটের শরিকের প্রার্থী আমি হয়েছি, এবং আমি সেই সুযোগ পেয়ে আপ্লুত, এবং আমি সেই সুযোগটাকে গ্রহণ করেছি। আমি সেই সুযোগটা হারাতে চাইনি, তাই আইএসএফ। আইএসএফ কেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমি পার্সোনালি ভাবে যদি বলেন, আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাননীয় ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী আমি প্রচুর ভাবে আমি পছন্দ করি, এবং ওনার নীতি আদর্শে আমি বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসই আমাকে টেনে নিয়ে এসেছে। ওনার পথে অনুপ্রাণিত হতে চাই, একটা সুস্থ সমাজ মিনাখাকে উপহার দিতে চাই। মিনাখায় একেবারে কর্মী সমর্থকদের উচ্চাস সম্বোধনা তো এই যে মানুষের এতটা ভালোবাসা কিভাবে দিচ্ছে? দেখুন, মানুষ চাইলেই সব সম্ভব। এটা আমাদের সংবিধান মানুষকে অধিকার দিয়েছে। সেই সংবিধানে মানুষ যদি মনে করে, মানুষ চাইলে সব পারে। মানুষ একদিন পরিবর্তন চেয়েছিল, বা 34 বছরের বামফ্রন্টের পরিবর্তন হয়েছে। মানুষ যদি চায় মিনাখায় আবার পরিবর্তন হবে, পশ্চিমবঙ্গে আবার পরিবর্তন হবে। সেই মানুষের কাছে আমাদের মানুষের চাওয়া পাওয়া নিয়েই কিন্তু আমরা পথে নেমেছি, এবং এই যে আপ্লুত এই যে ভালোবাসা আমরা দেখছি, সেই ভালোবাসায় আমরা পজিটিভ কিছু দেখতে পাচ্ছি, এবং এই পজিটিভনেসটাই আমাদের আগামী দিনের লড়াইয়ের শক্তি হয়ে দাঁড়াবে। জয়ের জন্য কতটা আছে? জয় আমরা আশা করছি এবছর মিনাখা বিধানসভা আমরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে, আমাদের বড় ভাইজান এবং নওশাদ সিদ্দিকী, তাকে আমরা তুলে দেবো উপহার হিসাবে। এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যত বিধায়ক আছেন, আমার মনে হয় নওশাদ সিদ্দিকী তিনি